অসম বিধানসভার নির্বাচনে মাত্র 2টি আসনে জয়ী হয়েছে এআইইউডিএফ। প্রবল বিরোধী হাওয়ার মধ্যেই বিন্দাগান্ধী আসনে জয় হাসিলে সক্ষম হয়েছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। জয়ের পর ডবকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের পরাজয়কে তীব্র কটাক্ষ আজমলের। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আগে থেকেই সাংসদ, এবার বিধানসভা নির্বাচনে জয়ী হলে তাকে একটি ছাড়তেই হতো, কিন্তু সেরকম করতে তিনি ভয় পেয়েছেন, তাই স্বেচ্ছায় পরাজয় বরণ করেছেন। গৌরবের পরাজয় প্রসঙ্গে এই মন্তব্য এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। কি বলেছেন আজমল, শুনে নেওয়া যাক। কংগ্রেসের সভাপতি এই জানে মোর দিল্লিত সিট আছে, মই ইয়াত জিত গেলাম, এই কারণে নিজে নিজে হারাই দিছে। এনে ইয়াত যদি জিকে তো প্রায় কোনো না কোনো পদবী ল'ব লাগিব, তো ভয় করে লোৱা নাই, নিজেই হারিছে। ধর্মীয় সংখ্যালঘু এলাকাতেই কিছু আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে আজমল বলেন, কংগ্রেস আর আগের মতো নেই। আজমলের তীব্র কটাক্ষ, কংগ্রেস এখন একেবারেই মুসলিম হয়ে গেছে, তাই এআইইউডিএফ এর ভোট ব্যাংকে ভরসা কংগ্রেসের। এতেই না থেমে আজমলের অভিযোগ, মুসলিমদের প্রতারণা করছে কংগ্রেস। তার মন্তব্য, মুসলিমদের ভোট পেয়েই কংগ্রেস কয়েকটি আসনে জয়ী হয়েছে। আজমলের ভবিষ্যৎবাণী, বছর দুয়েকের মধ্যেই কংগ্রেস দলটি মিশে যাবে এআইইউডিএফ এ। এইটো একো ক'ব লগা নাই, মই আগৰ পৰা কৈ আছোঁ, কংগ্ৰেছ থকা নাই। কংগ্ৰেছ আমাৰ মুছলিম লীগ হৈ গৈছে, আৰু আমাৰ ভোট লৈ কংগ্ৰেছে জিকিছে, আমাৰ মানুহক ধোকা দিছে, এইটোৰ কাৰণে জিকিছে। বাকী এইটো আমাৰ দল, আজি নহয় 1 বছৰৰ ভিতৰত আপোনালোকে দেখিব, 2 বছৰৰ ভিতৰত গোটেই কংগ্ৰেছটো আমাৰ ভিতরে মারজুট। আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ এবারের নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে। গত কয়েক বছরে এআইইউডিএফ এর কার্যকলাপে মোহভঙ্গ হয়েছে সংখ্যালঘু ভোটারদের। তারই মধ্যে বিরোধী জোটেও জায়গা হয়নি দলের। তারই জেরে বিপর্যয় আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ এর। শিবরাত্রির সলতের মতো মাত্র 2 আসনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আজমলের দলকে। তাই কি কংগ্রেসের ভরাডুবি নিয়ে আক্রমণাত্মক আজমল? ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।